রিক্সা ঝামেলার চাপের ভিতরে আছি। আমার রিক্সা থেকে খুব চাপে পড়ে গেছে। রিক্সা সরো, যাও যাও, রিক্সা সরো, চাপে আছি। তুমি রিক্সা সরো, তুমি রিক্সা সরো, ভাড়া দিব। আমাকে চাপ দিয়ে দিচ্ছে, ভাড়া দেওয়া যাবে না। তোমার তোমার হাসপাতাল যাওয়ার কথা ছিল, তুমি এখানে কি করতেছো? তোমার সিলিন্ডার, অক্সিজেন মাস্ক ইউজ, এনিথিং সিরিয়াস? কিছু হইছে? হাসপাতালে ছিলাম, বুঝছো? আমি হাসপাতালে ছিলাম, আমি কেবল টিকিটটা কাটছি, ডাক্তারের এখানে যে ওয়েটিং রুমে বসছি, হঠাৎ করে কি দেখি জানো? হঠাৎ করে আমার তো ভালো লাগতেছে না, আমি ফেসবুকে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে আমি এমন একটা হেড নিউজ দেখছি, বিশ্বাস করতে পারবো না আমি কি দেখছি। কি দেখছো? কেন, তুমি জানো না? আমি কিভাবে জানবো? তুমি আসলেই জানো না? আমি জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম? না মানে পৃথিবীর সবাই তো জানে, তুমি জানো না? কসম জানো না? আমি খুঁজতেছি। আমি কি খুঁজতেছি আমি জানি না। আমি যে তোমাকে কি করবো সেটাও জানি না। বিশ্বাস করো, আর কয়েকদিনের মধ্যে যদি তোমার সাথে আমার বিয়ে না হইতো, তুমি আমার জামাই না হইতা, তাহলে তার সাথে চল লাগে তোমার দাঁত ফালাই দিতে পারবে। এক্সপ্রেশন কেন দিতেছো? তোমাকে তো মানি নাই। চাপ চাপ, ভয়ঙ্কর চাপ বাবু। এরকম চাপ পেয়ে গেছিলাম এই নিউজটা দেখে, বুঝছো? একটা নিউজের এখানে হেডলাইন লেখা আছে, বায়ুমণ্ডল ভেঙে গেছে, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এইটা দেখে তো মাথা তো নষ্ট হয়ে গেছে। তখন আমি কি করবো? অক্সিজেন হবে না, চল যেতে এটা কিনে ফেলছি। কি পাগল হয়ে গেছো? একটা নিউজ দেখে তুমি সিলিন্ডার সহ বের হয়ে গেছো। আমি একদম পাগল হইনি, বিশ্বাস করো। ওই 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 নিউজটা দেখলে যে কেউ এটা করবে। এই নিউজটা? হ্যাঁ, এই যে এটাই তো। এই নিউজটা সবাই দেখছে, আমিও দেখছি। ভিতরে ঢুকছিলা? না, আমি ভিতরে ঢুকবো কিভাবে? ভিতরে ঢোকার টাইম পাইনি, এর আগে তো আমি চাপ খেয়ে গেছি। ভিতরে না ঢুকে তুমি কিভাবে শিওর হলা যে বায়ুমণ্ডল ভেঙে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে? বাবু, এটা তো ভাইরাল হয়ে গেছে না, হাজার হাজার শেয়ার, হাজার হাজার লাইক, লাভ রিয়াক্ট, সব একটা রিয়াক্ট নেই। চলো চলো, তুমি আমার সাথে। দেরি হয়ে আগে তোমাকে সিলিন্ডারটা কিনে দিই। যেভাবে এসির দাম বাড়ছিল, এভাবে সিলিন্ডারের দামও বেড়ে যাবে, বুঝছো? পরে পাওয়া যাবে না। চলো চলো, চাপ বাড়বে, চাপ 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 চাপ। তোমার সাথে থাকতে তো আমার চাপও বেড়ে যাবে। আমার চাপ বেড়ে চুপ করো যেতেছে। তুমি। কি চাপ জানো? রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। আরে শোনো না, এই এই যে এই যে আমার কথাটা যে তুমি শুনতেছো না, চলে যাইতেছো। এই যে তুমি মরে যাবে, তারপর কি হবে? আমি আকাশের দিকে তাকায় তোমার সাথে কথা বলবো, কিন্তু তুমি তো আকাশে থাকবে না, তুমি তো মাটির নিচে চাপা থাকবা। আমার চাপ। আরে সাতার ফোনটা বন্ধ করো না। এই! কি হলো? কানে কি? কানে কিছুই না। আমি এত জোরে চিৎকার করে বলছি ফোনটা বন্ধ করতে, তুমি শোনো না? ডাকো ডাকো, তোমার ছেলেকে ডাকো। ছেলে আমার একলা, তুমি রাখতে পারো না? না, আমি ডাকতে পারি না। ওই অসভ্য ছেলেটাকে আমি ডাকতে পারি না। হ্যাঁ, আমার মানে চরম দুর্ভাগ্য যে ওরকম একটা গর্ধবকে তুমি জন্ম দিয়েছি। আমার যদি আগে জানা থাকতো, তাহলে ওকে আমি এই পৃথিবীতে আসতে দিতাম না, আনতাম না। আচ্ছা বাবা, ভাইয়াকে কিভাবে এনেছিলেন? আচ্ছা, আমাকে কিভাবে এনেছেন? কোলে করে নাকি গাড়িতে করে? তুই জানিস না তুই কিভাবে এসেছিস? বাই মিস্টেক। ফুটবলাররা যেমন আত্মঘাতী গোল খায়, সেরকম আমার আত্মঘাতী গোলের ফসল তুই। আমার কপাল, মানে দুটো গরুকে তুমি জন্ম দিয়েছো, যাদের মাথায় খালি গোবর ভরা। আচ্ছা, এসব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা আমার ঠিকই আছে। যাও এখন গাধার বাচ্চাটাকে ডাক দাও। ছেলে যদি গাধা হয়, তার বাপ তাহলে কি আরেক গাধা? আরে এত কথা বলতে বলেছি কি তোমাকে? তোমাকে যেটা বললাম সেটা করো। গাধাটাকে ডাকো। এই টই টই, বাবা টই টই, আয় বাবা। মা, আমি মানুষেরা সারাদিন অনেক চাপে থাকি, পুরো পৃথিবীর চাপটা সামলায় কোনো রকম ধরে আমি একটু ঘুমাইছি। আমার ঘুমটা এখন কাঁচাও হইতে পারে না। এর আগে এই কলি ঘুমটাকে তুমি ভাঙাই দিচ্ছ, কারণ আমি তো একটা স্বপ্ন দেখতেছিলাম, এটা তো চাপের, আমি সলিউশন করতেছিলাম, এটা আমি সলিউশন করতে পারলাম না, তো আরো চাপে পড়ে গেছি। এই ভর দুপুর পর্যন্ত তোর ঘুমের কলি ফুটে ওঠেনি। ফাজলামোরা সীমা নাই। কি পেয়েছিস তুই? সারাদিন খালি পড়ে পড়ে ঘুমাবি। তুই কি মানুষ হবি না? কি হয়েছে? আমাকে মানুষ মনে হয় না তোমার? কি মনে হয় আমাকে, বলো কি মনে হয়? চাপ দেওয়া ছাড়া পৃথিবী থেকে তোমার কোনো কাজ নেই। এই তুই বল, তুমি এটা তো পারি মারবো তোরে। তুই আমার দিকে একটু তাকে একটু বলতো, তোর কি আমাকে দেখে মানুষ মনে হয় না? সিং না থাকতেও তোকে গরম মতো নিয়ে লাগতেছে।
আর বলিস না, আর বলার দরকার নেই। বুঝে গেছি, তোকে আমি পরে দেখি। না, না, ওকে মারছিস কেন তুই? ও তো ঠিকই বলেছে, তোকে তো সত্যি সত্যি একটা গরুর মতোই লাগে। আমাকে গরুর মতো লাগতেছে না? তাই তো, আমি তো একটা গরুই। কোথায় চাপ নিতেছি, কি বলো মা? শুধু চাপ নিতেছি ভাইয়া আমার। ভাই আমি রিয়েলি সরি, বুঝছিস? আমি তো আসলে একটা গরু, কোনো সমস্যা নাই। গরুর ছোট ভাই কি বল? গরুর ছোট ভাই হচ্ছে কি বাছুর, ঠিক আছে? আর গরুর বাপ কি? গরুর বাপ হচ্ছে বড় ছাদ, হ্যাঁ, সাদা সাদা পশম। আর ওই যে হাসতেছে গরুর মা, গাভী 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 গরুর মা, গরুর মা গাভী। আমরা পুরো গৃহপালিত ফ্যামিলি এখানে বসে আছি। আর তুমি দাঁতকে নিয়ে হাসছো কেন? লজ্জা করে না তোমার? তোমার ছেলে কি বলছে শুনছো না? একটা ফাজিল ছেলে কোথাকার, বাপ মাকে বলে গরু। আমি আর হাসি চাপায় রাখতে পারলাম না। তুই কি মানে মানুষের সামনে আর মুখ দেখানোর কোনো রাস্তা রাখবি না নাকি? কি করেছিস তুই? কি করছি আমি আবার জিজ্ঞেস করে। আচ্ছা, এবার তোর সমস্যাটা কি? তোর জন্য কি ভদ্র সমাজে আমরা মুখ দেখাতে পারবো না? এসব কি করছিস তুই? কেন আমি কি তোমাকে বোরখা পরাই দিছি যে আমার যদি মানুষের মুখ দেখাতে পারবো না? ছেলের কথা শুনেছো? আরে আমাদের হবু বৌমার সাথে আবার কথা হয়েছে। কি বলছো? আমি কি করছি? আমি বলো কি করেছি আমাকে আবার জিজ্ঞেস করছি? আমাকে একটু বলো প্রবলেমটা কোথায়? আমাকে ডাকছো কেন? আমাকে কেন চাপ দিচ্ছ তোমরা? একটু বলো, আমাকে খুলে বলো। শুনলে বেদম ছেলের কথা শুনলে? বলো না কি বলছে। কি করেছো ওকে জিজ্ঞেস করো না? মানে এরকম পাগল ছেলেকে কে বিয়ে করবে বলো তো? আমি কিন্তু ভয়ঙ্কর চাপে পড়ে যেতেছি। আমাকে কে বিয়ে করবে এটা ফিক্সড হয়ে আছে, আমার হবু বউ আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি একটু কেন ডাকছো আমাকে, এটা আমাকে একটু বলো। আমাকে চাপ দিও না। তুই যখন জানিসই না তুই কি করেছিস, আমার আর সেটা বলার কোনো দরকার নেই। আচ্ছা আমাকে একটু কথা বলো। তুমি কি কিছু জানো না? বলো না। না তুমি কি কিছুই জানো না? না আরে সবাই জানে, তুমি কসম করে বলো তো তুমি কিছুই জানো না। আমার কথা তো তোমাদের বিশ্বাস হচ্ছে না, তাই না? কোনো সমস্যা নেই, এই যে টিভিটা আছে, একটু পরে ছেড়ে নিউজটা দেখে নিও। বিকট এক আওয়াজ হবে পৃথিবীতে। সে বিকট আওয়াজ যার যার কান দিয়ে যাবে, তার এই যে ব্রেনের ফেটে টকবক টকবক করবে। আর এই যে স্কিন বের করে রাখছো না, কোনো সমস্যা নেই, এগুলো ছল সাজা যাবে সবকিছু। তোমরা এখানে বসে থাকো, তোমরা অপেক্ষা করো, আমার ভাই যেতে হবে, আমার এই নিউজ পাস করতে হবে, ঠিক আছে? আরে দেখলে? আরে বদ্ধ একটা পাগলকে তুমি জন্ম দিয়েছো। ও যখন তোমার পেটে ছিল তোমাকে আমি পই পই করে বলেছিলাম যে মানসিক হাসপাতালের পাশ থেকে বাড়িটা শিফট করে চলো। না, আরে পৈতৃক বাড়ি ছেড়ে যাওয়া যাবে না গো। এখন হলো একটা পাগল পয়দা করেছো তুমি। সাথে একটা ছাগলও বাই মিস্টেক। এক্সকিউজ মি ভাইয়া, জি। আমার না বয়ফ্রেন্ড আছে। ভেরি গুড আপু, আমারও গার্লফ্রেন্ড আছে। না মানে আমার বয়ফ্রেন্ড এখানে একটু পরে আসবে। আসলে আমরা প্রতিদিন এখানেই ডেট করি। আপনি যদি একটু কষ্ট করে সামনের যে বেঞ্চটা 10 কদম দূরে ওখানে যেয়ে বসতেন খুব ভালো হতো না 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 ভাইয়া। আপু 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 চাপ দেন না, ঠিক আছে? আমারও গার্লফ্রেন্ড আসবে, এতে সরতে গেলে সমস্যা হবে। হ্যাঁ, আর প্লিজ আপনি কিছু মনে। বাবু, আপনারা বাবু কেন ডাকতেছেন? বাবু তুমি দেরি করছো কেন? আর তুমি আমাকে এক্সকিউজ মি ভাইয়া কেন বলতেছো? টই টই, আই এম সরি। তোমাকে ভাইয়া ভাইয়া ডাকতেছো কেন? আরে তুমি কেন, তুমি হেলমেট পরে কেন? হেলমেট? তুমি হেলমেট পরে বসে আছো, আর মানে বাইক কিনে ফেলছো? টই টই, আল্লাহ, আমার কতদিনের শখ ছিল তুমি একটা বাইক কিনবা। বাইকে করে আমরা পুরো শহর ঘুরে বেড়াবো। আমার রিক্সায় উঠতাম না, রিক্সায় তো উঠতে পারি না, তুমি জানো না? সেবার কি হলো, রিক্সাতে আমি উঠে আমার গলা যে অন্যায় পেঁচাই গেলাম, তো মরে যেতে নিছিলাম। থ্যাংক ইউ সো মাচ। চলো এখনই বাইকে করে ঘুরতে যাই। কই তোমার বাইকটা কই? নাই, কিনি নাই, শুধু হেলমেট কিনছি বাবু। সুন্দর হয়েছে না বলো? সেকেন্ড হ্যান্ড পাইছি। ওই যে লোকের বাইক উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পরে যে হেলমেটটা বিক্রি করে দিয়ে কম দামে পেয়ে গেছি। ভালো হয়েছে না? তুমি হেলমেট কিনছো মানে? হ্যাঁ। তুমি বাইক কিনো না, তুমি হেলমেট কেন কিনছো? তোমার মাথায় কি সমস্যা? আর মাথায় সমস্যা হয়ে গেল, আমি তো সেফটির জন্য কিনছি। তুমি শোনো নাই? কি শুনি নাই? বাবু তুমি শোনো নাই? মানে কি কি শোনা কথা বলতেছো? আল্লাহ বাবু, পুরো পৃথিবী শুনে ফেলছে। তুমি তোমার ঠিক শোনো? টই টই, ফাইজলামি করিও না। তুমি বলবা নাকি এখন নাটক করবা?
আরে বাবা আমি ফাইজলামি করতেছি না, তুমি কেন শোনো নাই? তুমি যদি আরেকটা আবার শোনাই করো টই টই, তাহলে কিন্তু আমার জুতা পরিষ্কার করবো আমি। করো জুতা, একটা টিস্যু তো আনিনি আমি। তোমার গালে। বাবু তুমি সবসময় এরকম করবে আমার সাথে? একটা সিরিয়াস কথা তুমি শুনবা না? তুমি কিভাবে এটা শোনো নাই বাবু? হ্যাঁ, আমি তো চাপে পড়ে যেতেছি তোমার কথা শুনে। আরে এটা তো ওয়ান ডে 1 মিলিয়ন হইছে, ট্রেন্ডিং 1 নাম্বার আছে, 50 মিলিয়ন ভিউ চলতেছে এখন, জানো? এতগুলো মানুষ দেখছে, 5 কোটি মানুষ দেখে ফেলছে, আর আমার বাবুটা দেখে নাই। হ্যাঁ, আমার দিকে তাকাও, আকাশে বিকট একটা শব্দ হবে, সেই শব্দটা যার যার কান দিয়ে যাবে, তার যে মস্তিষ্কের ভিতরে যে মগজটা আছে না, ওটা একদম ফেটে চৌচিরে যাবে। আর এই যে স্কিন খোলা রেখো না, এখানে কম্পন লাগলে এসব পুড়ে যাবে, তুমি এটা ঢেকে রাখো বাবু, আমি বলতেছি। এই তোর যাই ফাজলামি করো না আমার সাথে। চলো তাতে চলো, কোথায়? চলো চলো যেখানেই তোমাকে নেওয়া দরকার, পাগলা গারদে তুমি চলো, তোমার মাথায় সমস্যা। বাবু আমার মাথায় কোনো সমস্যা নাই, সমস্যাটা তোমাদের, তোমরা বুঝতে চাইতেছো না। কেন আমাকে এই চাপটা দিতেছো বাবু? অলরেডি আমি চাপের ভিতরে আছি, তোমরা যদি এরকম চাপ দাও আমার নাম তো আর টই টই থাকবে না, আমার নাম তো টই টই থেকে চাপ চাপ হয়েছে। চাপ। Shit! দেখছো অবস্থা? মানে যেই কথাটা তোমাকে বলতে আসছি, যেটার জন্য তোমাকে ডাকছি, ওইটাই বলতে ভুলে গেছি। বাবু এই যে মোড়টা আছে না পাঁচে বেতে, এটা সেই চাপের দোকান দিচ্ছে, কালকে রাতে খেয়ে আমি তো অজ্ঞান হয়ে যেতে লাগছিলাম এত মজা। কিসের দোকান? চাপ। দোকানের নামটা কি জানো? চাপ দাও চাপ খাও। তুমি চাপ দাও, তুমি চাপ খাও, ঠিক আছে? আমি গেলাম। না 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 না, তুমি কিন্তু উঠতেই পারবা না, তুমি থাকো। হ্যাঁ ঝামেলা হয়ে যাবে বুঝছো? এই তুমি এটা পড়ো। হ্যাঁ আমি সাথে আমার খোলা এটা। আমি হচ্ছে গিয়ে ভাইজান ভাবি আপনাদেরকে না জানাই আমরা চলে আসছি। আরে এটা কোনো ব্যাপারই না ভাবি, আপনি যখন তখন চলে আসবেন, বলার দরকারই নেই। মানে এটা বলা বলির কি আছে, জানানোর কি আছে? যখন আপনাদের মন চাবে তখন আপনারা এখানে চলে আসবেন। আসলে ভাইজান আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়ের মানে বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। কিন্তু ভাইজান আমার কিন্তু একটা কথা আছে এর মধ্যে। আবার কি কথা? বুঝতে পেরেছি, আপনাকে বলতে হবে না। দেখেন ভাইজান, আমার তো কোনো মেয়ে নেই, দুটো ছেলে। আপনার মেয়ে আমার বাড়িতে কিন্তু একদম আমার মেয়ের মতোই থাকবে, আপনার কোনো চিন্তা করতে হবে না আমার তবা মাকে নিয়ে। ভাই সাহেব ও কিন্তু এই কথাটা বলছে না, অন্য কথা বোঝানোর চেষ্টা করছে। জি, গোপন কথা মনে হয়, গোপন কথা তো প্রকাশ্যে বলা যাবে না, এখানে বাচ্চারা আছে। না 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 ভাই, গোপন কথা না, এই কথা প্রকাশ্যে বলা যায়। আমি বলছিলাম কি, মানে আপনার ছেলে টই টই, আচ্ছা ও কি আগে কোন বিয়ে করেছিল নাকি? আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি? হ্যাঁ, এটা কেমন অপবাদ দিচ্ছেন আপনি আমার ছেলেকে নিয়ে? কেন আসার সময় কি রাস্তায় কোনো মানে পথ শিশু বলেছে যে আমার ছেলে তার বাপ? আচ্ছা আপনারা কি বলুন তো, আপনারা কিভাবে আপনাদের হবু জামাইকে, মানে হবু জামাইয়ের উপরে এরকম একটা অপবাদ দিতে পারেন? প্লিজ ভাইজান উত্তেজিত হবেন না, আসলে ব্যাপারটা হচ্ছে যে তমা বেশ কিছুদিন ধরে আমাকে বলছে যে টই টই মানে ওর আচার আচরণটা বেশ পরিবর্তন, এই জন্য বললাম আর কি। আচ্ছা ভাইজান, টই টইয়ের কি মানসিক কোনো সমস্যা আছে নাকি? ভাইজান এইভাবে কথা বলছেন কেন ভাইজান? 100 বার করবো, চুপ করেন আপনি। আপনি এত কথা বলছেন কেন? ও আচ্ছা, আপনি ভয় পেয়েছেন? আপনাকে বলেন, আমাকে বলছে, তুমি প্রায় প্রায় আমাকে এভাবেই বকা দাও। এখনো কোন সংসদে তুই বসে থাকলি? দরজা খোলা আছে, সোজা বের হয়ে যা। বের হ। তোর জন্য মানে এটা পাগলের বংশ, সেই কথা আজকে আমাকে বসে বসে শুনতে হচ্ছে। আরে কোথায় যাচ্ছে? না যেতে তো হবেই, কিন্তু যাওয়ার আগে আন্টি আপনাকে একটা গল্প শোনাতে চাই। শোনাবো আন্টি? হ্যাঁ আন্টি, আমার গল্পটা হলো কি আন্টি, আন্টি এক দেশে একজন আন্টি থাকতেন, সেই আন্টির মেয়ের বিয়ে হবে, বিয়ের কথা বলতে গেলেন মেয়ের শ্বশুর বাড়ি। তো যাওয়ার সময় আন্টি একটা হার পরে গেলেন, হ্যাঁ একটা চেন একটু মোটা, আর তার যত গহনা, ভরি ভরি গহনা, হীরা স্বর্ণের রূপার সবকিছু তার বাসায় রেখে আসলেন আলমারির ভিতরে। বাসায় কিন্তু শুধু গহনা রেখে আসেননি, সাথে রেখে এসেছেন একজন কাজের মেয়ে। আন্টি যখন সে বিয়ের ওখানে কথাবার্তা বলছিলেন, ঠিক ওই সময় কাজের মেয়ে সব গহনা নিয়ে পকেট। কি বলো তুমি? কাজের মেয়ে সব কিছু নিয়ে পালিয়ে গেছে?
এখন এটা কিন্তু খুব বাস্তব তাই না বলেন? এই যে দেখেন কি কোইন্সিডেন্স, আপনার গলায় কিন্তু সেম ওরকম একটা হার। হ্যাঁ, এই জিনিসগুলো নাকি আমাকে ভয়ঙ্কর চাপ দেয়। আমি চাইলেও কোনো কিছু স্বাভাবিকভাবে ভাবতে পারি না যে আপনার বাসায় যদি আজকে একটা চুরি হয়ে যায়, বলেন আপনি কি সাবধান হয়ে যাবেন না? আমিও তো সেই জন্য সবসময় সাবধানে থাকি, আমি সবসময় চাপে থাকি, কিন্তু কেউ এটা বোঝে না। এনিওয়ে আমি উঠি, ঠিক আছে? আরে বস, না না না, তুমি ঠিক বলছো। হায় আল্লাহ, আমি তো বাসায় কাজের লোক রেখে আসছি, ও যদি সবকিছু পালিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমার সীতাহার আমার বাপের বাড়ি থেকে যে জুমকারে দিয়েছিল, আমার শাশুড়ির কাঙ্গানিগুলো যদি নিয়ে যায়। চলো। বুঝতেছো না ও বোকা বানাচ্ছে, তুমি আমাকে কেন লাফালাফি করতেছো? তুই চুপ কর। ভাইজান এই কথাটা আমি আপনাকে পরে বলবো। কি কথা বলবেন না, একদম কথা বলবেন না। তোর মাথা শীতাচ্ছে, তোর মাথা গরম, তুই পাগল। কিন্তু ওই টই টই ওর কিচ্ছু না, ও ভালো ছেলে, ওর মাথা একদম ঠিক আছে। আল্লাহ, ভাইজান আমি একটা কথা বলি, আপনার ছেলে হীরের টুকরো ছেলে, ভদ্র ছেলে। আল্লাহ, ওর মাথায় কত বুদ্ধি। হ্যাঁ শুনেন, আমি কিন্তু বলে দিই, আপনারা যে দিন চাইবেন, যখন চাইবেন, আমি আমার মেয়ের হাত দিয়ে দিব, মানে বিয়ে দিয়ে দিব আপনার ছেলের সাথে। আমি এখন যাই, আমার বাসায় গহনা, আমার সীতাহার, আমার শাশুড়ির কাঙ্গান। আল্লাহ আল্লাহ, আমি তো চাবিটাও নিয়ে আসি নাই, আলমারির ভিতরে ওই যে নীল শাড়িটা আছে না, ওইটার মধ্যে চাবি রেখে আসছি। তোমার যদি সবকিছু নিয়ে যায়, আমার সীতাহার, আমার ঝুমকা। চল চল। শোন না, তুই এক কাজ করবি, ওর কাছে যাবি, যে স্টেপ বলবি আমি তোমাকে বিয়ে করবো না। কি? আরে না না, মিথ্যে মিথ্যে অভিনয় করবি, বলবি আমি তোমাকে বিয়ে করব না, তোমার চেয়ে ভালো কাউকে পাইছি, আমি ওকেই বিয়ে করব। দেখবি তোর জন্য এই ছেলে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আইডিয়াটা কেমন দিলাম? বুদ্ধিটা কেমন? জঘন্য আইডিয়া। কি বলতেছে? আমি যাকে ভালোবাসি, যাকে আমি বিয়ে করব, তাকে যে আমি বলবো আমি তোমার থেকে বেটার পাইছি, আমি তোমাকে বিয়ে করব না। কি ধরনের কথা বলতেছো বাবা? কিছু এবার এবার দেখবি, আমার নাম কি? রহমান শেখ। রহমান শেখের কারিশমা এবার তোরা দেখবি। দেখ কি হলো? বুদ্ধি বের করছে। নাক দিয়ে? বেরোতে। সর্দি? আরে না, বুদ্ধি, ওকে। আইডিয়া। শোন মা, এই আইডিয়াটা আমি তোর মাকে যখন বিয়ে করেছিলাম তখন অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে নগরের উপরে কাজ, বুঝছিস? তোর দাদু পাগল হয়ে জোর করে একদম ধরে আমাকে তোর মায়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আবার হ্যাঁ হ্যালো বলো। বাবু, তুমি হাঁপাইতেছো কেন? আর বলো না, প্রচন্ড চাপে আসছে, পরে কথা বলি তোমার সাথে। কিসের চাপ? কে চাপ? বাবু তুমি হাঁপাইতেছো কেন এইভাবে বাবু? হ্যালো, আরে আমি আসি 5 নম্বরে কাচ্চি ভাইয়ের উপরে। কোন ভাইয়ের উপরে বাবু? তুমি কোন ভাইয়ের উপরে? হ্যালো, আরে জিমে আসি। আরে জিমে কোন ভাইয়ের উপরে? হ্যালো বাবু, কি করতেছো জান? তুমি চোখে দেখো না? চোখে পকেটে রাখছো খুলে? আমি বুঝতে পারছি তুমি ট্রেডমিলে দৌড়াইতেছো জান, কিন্তু তুমি তো আমাকে ভয়ঙ্কর টেনশনে ফেলাইতেছো জান। আমি কুকুরের মতো দৌড়াতে চলে আসছি। কোন ভাইয়ের উপরে? কি হইছে? ভাই আসলো কোথেকে? কে? হ্যাঁ, কোন ভাই? ইউ নো হোয়াট, ইউর ইম্পসিবল। হ্যাঁ, আমাদের জিমের নিচে হ্যাঁ, কি আছে? এটার নিচে কি? এটার নিচে জান একটা বিরিয়ানির দোকান। নাম কি? নাম তো কাচ্চি ভাই। ওরে শিট, সরি জান, তাই তো বলি, মানে কাচ্চি ভাইয়ের উপরে তুমি জি। আল্লাহ, কি ভাবছি আমি, টেনশনে এমন দৌড় দিছি, দেখছো ঘেমে কি অবস্থা হয়ে গেছে। আচ্ছা জান,
একটা জিনিস না আমি বুঝতেছি না, বুঝছো? তুমি তো জিম টিম কোনো কিছু পছন্দ করতে না, তুমি হঠাৎ করে জিম করতেছো কেন? বুঝতেছো না? না, আসলে বুঝতেছো না? বুঝতে বুঝতেছি। কসম বুঝতেছো না? বাবু আমি যদি বুঝতাম আমি তোমাকে এতবার জিজ্ঞেস করতাম, বলো। যাও এখান থেকে, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই, আমি খুব চাপে আছি। কিন্তু আমাকে তো চাপ একটু বলতে হবে, আমাকে তো বুঝাই বলতে হবে। বাবু বলো না প্লিজ, একটু বলো। কিন্তু চাপটা কি সেটা বুঝতে পারতেছো না? বুঝবা কিভাবে? তুমি তো আমারই বুঝো না, চাপটা কিভাবে বুঝবা? জিমও করতে পারছে না তোমার জন্য, তুমি থাকো এখানে। কই যেতেছো? এই শোনো না, এই যে মেশিনটা অন করে দিয়ে গেছে। কি খাবো বলো? কি খাবো বলো? ওয়েটারকে ডাকি। এক্সকিউজ মি ভাইয়া। এক্সকিউজ মি ভাইয়া। জি স্যার বলুন আপনাদের কিছু লাগবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনাদের পাস্তাটা কেমন? আচ্ছা আপনাদের পাস্তাটা কেমন হবে? কি হয়েছে তোমার? বাবু সমস্যা কোথায়? মজা খাইতেছো কেন? মজা খাইতেছো কেন? পাগল হইছো তুমি? পাগল হয়ে গেছো? এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি ম্যাম, আপনাদের কি কোনো সমস্যা? না আমাদের কোনো সমস্যা না, পরে ডাকবো জান। না আমাদের কোনো সমস্যা না, পরে বুঝান। কি সমস্যা? না স্যার, অনেক হয়েছে, এবার বলুন আপনার কি দুজনে পাগল? এই তুমি কি বললা? এই তুমি কি বললে? আস্তে। আস্তে। এত বড় সাহস, আমাকে দেখে পাগল মনে হয়? তোমার এত বড় সাহস আমাকে দেখে পাগল মনে হয়? তো না কি আপনারা যে কাহিনী শুরু করছেন তাতে তো মানে আপনারা দুজনেই পাগল। এই যাও এখান থেকে, যাও। যাও যাও। সমস্যা সমস্যাটা কোথায়? বেশি বেশি। বাবু আমি কিন্তু চাপে পড়ে যেতেছি, আমি নিতে পারবো না। আমি কিছু চাপে পড়ে যাইতেছি। কি মনে হয় চাপে তুমি শুধু একাই পড়ো, অন্য কেউ চাপে পড়ে না? এখন থেকে বুঝবা আমি কি ডিসিশন নিয়েছি জানো? আমরা দুজন মিলে একদম একাকার হয়ে যাব, তুমি যেটা করবা আমি সেটাই করব। এখন থেকে দুজন মিলে একসাথে চাপি করে চাপ না শিখবো। আমার মনে হয় তুমি অসুস্থ হয়ে গেছো, চলো বাসায় যাই। আমার মনে হয় তুমি অসুস্থ হয়ে গেছো, চলো বাসায় যাই। বেশি হয়ে যেতেছে এবার। বেশি হয়ে যাচ্ছে আবার। ওকে ফাইন, আমি চলে যেতেছি, আমার পিছু পিছু আসবা। ওকে ফাইন, আমি চলে যেতেছি, আমার পিছু পিছু আসবো। এই পিছু পিছু আসবি না তুই। এই পিছু পিছু আসবি না তুই। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবি আমাকে? অ্যাক্সিডেন্ট দেখ, আমি ভয়ঙ্কর চাপে আছি বুঝছিস। আমি শেষে পরে কথা বলবো, যা তুই চলে যাবি। আচ্ছা তুই যে এত ভাবিস, এত প্যারা, এত চাপ, আসে কোথা থেকে তোর? এটা আমাকে বলবি? তুই যদি এটা বুঝতি তাহলে তো তুই নিজেই চাপে পড়ে যেতি। এই কি ভাবছো তুমি? আমি চাপে থাকি না? আমি সব আজাইরা চাপে থাকি না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে চাপে থাকি। মানে কি, মানে তুই ছোট্ট একটা মানুষ, তোর তোর গার্লফ্রেন্ড আছে? এই দাঁড়াও, তোমার চুলে থেকে আমার চুলে বেশি সিল্কি, যতটা আমার চুল আছে না ওর থেকে বেশি আমার গার্লফ্রেন্ড আছে, এই জন্য আমার বেশি চাপ। ভাই তুই আসলেই একটা অ্যাক্সিডেন্ট। তুই যে আমার বয়সে আসলে কি কি অ্যাক্সিডেন্ট ঘটাবি, আমি তো এই টেনশনে আরো মানে চাপে পড়ে যেতেছি, আমি বুঝতেছি না। তুই যা এখন, যা, পরে কথা বলবো না তোর সাথে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমার? ভালো আছি, সালাম দিবেন, তাড়াতাড়ি চলে যাই। কিসের সালামি? এই যে সালাম দিলো, এটা সালামি। এই কি এর সালামি, আইদিন করস? তোর পকেটে যদি আমি বোম্ব মারি, এরপর তোর পকেটে কে 10 টাকা বাইরে হবে না, তুই চুপ থাক। আচ্ছা ভাবি, সালামি দেওয়া লাগবে না তোমার। আমি একটা কথা বলি। বলো। তুমি কি ভাইয়ার মতন সারাদিন চাপে থাকো? না কিসের চাপে থাকবো, আমার কোনো চাপ নাই। তুই কি যাবি নাকি আমি তোকে রাছা মারবো? তুই কি যাবি নাকি তোকে এখান থেকে আমি আছাড় মারবো? তোর কি সাহস আছে আমাকে আছাড় মারার? তুই ফালা, ফালা, তুই আমাকে ফালা, সাহস থেকে ফালা। আউ! যা। আচ্ছা সালামি দেওয়া লাগবে না, পরে দিব নে। এটা তো বলছে আমি চাপের ভিতরে আছি, এর ভিতরে ওর চাপ, এই চাপ, ওই চাপ, ভালোই লাগতেছে না। আচ্ছা গুলা মানে তোমার ছোট ভাইও তোমাকে কোনো দাম দেয় না। কি সমস্যা তোমার? বাদ দাও তো। বাদ দিব, বাদ দিলাম।
বাদ দিলাম তোমার সাথে আমার যা ছিল, আমাদের সম্পর্কটাই বাদ দিলাম। ইউনো, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি একটা জিনিসই চিন্তা করতেছিলাম কি, তুমি যা শুরু করছো এই কয়দিন, যা পাগলামি, সিনক্রেট, এভরিথিং, এসব চলতে থাকলে আমাদের সম্পর্কটা চলবে না। I cannot control this anymore. I cannot tolerate this anymore. So it's better to be over between you and me. আমি আর চাই না। ওয়েট, বুঝলাম না, মানে তোমার আর আমার এই যে 5 বছরের একটা সম্পর্ক, এটা তুমি ব্রেকআপ করে ফেলতে চাও? Yes. মানে তুমি আমাদের সম্পর্কটা, মানে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? হ্যাঁ। তুমি কি আমার সাথে কি ওই যে ব্রেকআপ করতে চাচ্ছ? ব্রেকআপ করতে যাচ্ছি। কসম করে বলো তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? মানে ওই যে ব্রেকআপটা যেটা করার পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আলাদা হয়ে যায়, বয়ফ্রেন্ড আরেকজনের সাথে রিলেশন করে, গার্লফ্রেন্ড আরেকজনের সাথে রিলেশন করে, দুজন আর কখনোই এক হয় না, ওই ব্রেকআপ? You will never change. You will never change. So, you all sucker, go to hell. আর আমি তো চেঞ্জ হয়ে যাব, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন করবো লাস্ট, তুমি কি আসলে ব্রেকআপ করতে চাচ্ছ? এই বাবু, মানব জীবনে প্রেমটা হচ্ছে একটা অস্ত্র, বুঝছস? এটা এমন একটা অস্ত্র যে অস্ত্রটা যদি তোকে গুলি করে দেয় তুই কষ্ট পাবি, আর তুই যদি ওই অস্ত্রকে গুলি করে দিস তুই কষ্ট পাবি। আমার লাইফে আমি সবচেয়ে বড় ভুলটা করছি, প্রেম করছি, এই জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেছে। মামা তোর কি হয়েছে? ঘটনাটা তো কি হবে? কপালের লেখন কোনোভাবে এই টেবিলটা আমাদের বুকিং ছিল। আরে ভাই কি বলছো? এই রেস্টুরেন্টে সবসময় আমি নিজে এটা আমাদের বুকিং ছিল, প্লিজ। আপনি শিওর এই টেবিলটা আপনাদের বুক দিয়েছিল? অবশ্যই শিওর, প্লিজ। আমাদের বলো। Waiter! তুমি তো তোমার আপনি কি করছো? ভাইয়া প্লিজ ওঠেন না। ঠিক আছে, আমরা উঠছি, চল। বেবি, বসো। তুমি বসো। বলো কি খাবে? I don't have any choice. তুমি যে কোনো কিছু অর্ডার করতে পারো, কিন্তু এই রেস্টুরেন্টের সস্তা লোকগুলোর মতো সস্তা খাবার আমার জন্য অর্ডার করো না। Order something expensive from this restaurant. I know you can afford it. Why not? তুমি বলো কি খাবে? আর শোনো, তোমার যা যা ইচ্ছে অর্ডার করো, আমি ওয়েটারকে ডাকি। ওয়েটার! কিডনি বেচা দে, ঠিক আছে? পোষাতে পারবি না। কোন রাক্ষসীর পাল্লা যে পড়ছিস তুই, এটা তো আর তুই বুঝবি না। তুই তোর সাথে আগে প্রেম করিস নাই। আমি কিন্তু জানি, কেন জানি এটা আমি তোকে বলবো না, ঠিক আছে? ওর ইচ্ছা পূরণ করতে গেলে তোর 14 গোষ্ঠীর কিডনি বেচে দিতে হবে। এই রেস্টুরেন্টে কি অদ্ভুত লোকজন আসে, তাই না বলো? বুঝি না এইসব রেস্টুরেন্টে কিভাবে এরা আসে। ওয়েটার কোথায়? তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি বললে ভুল হবে। কি বললে বেবি? আমি তোমাকে অনেকের থেকেও বেশি ভালোবাসি। Oh, how sweet! আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি। বেবি, তুমি কেমন যেন একটা গন্ধ পাচ্ছ না, গরিব টাইপের? হ্যাঁ, একটা বাজে স্মেল আসছে। এই, তুই জুতো খুলছিস? হ্যাঁ? ও শিট, কাজ কর, মোজাটা খুলে ওদিকে ফিকা মার, তাহলে গন্ধ দিক ওদিকে যাবে। মামা ও তোর কথা থেকে আমগুলো কইছিল? না তো না রে কইছি। মানে কেমন পোলা পান্ডে এখানে আসছে দেখ। আগে আমরা ডিসাইড করি কি খাবো, তারপরে আসেন। কি দাঁড়িয়ে আছেন কেন? আগে আপনাকে চিনি দিতে হবে। হাজিব রেস্টুরেন্ট। এই আপনি কি বোকাচোদা? সরি, আমার কোনে গেলে আপনার ওটার মনে হয় মাত্র আপনার চোখের সামনে দিয়ে এখানে গিয়ে বসলাম, আপনার চোখে দেখেন না? চোখের সামনে কি আয়না লাগায় রাখেন? দুই পাশে নিজেরা দেখেন না? ওইটা তো আপনি, হ্যাঁ? নিজে ওইটার মতো চেহারা আইসেন একটা মায়ের ঘুরতে রেস্টুরেন্টে।
হাইজামি করেন? আপনি জানেন আপনি কার লয়ে বসে আছেন এখানে? আপনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড লয়ে বসে আছেন। আপনি জানেন তাদের কতদিনের সম্পর্ক? তাদের 5 বছরের রিলেশনশিপ। ঠিক বসে যদি তারা বিয়ে করতো আপনার মতো তো একটা পোলা হয়ে যেত মিয়া। ফাউল। এইভাবে আপনার সমস্যা কি বলেন? আপনাদের ব্রেকআপ হয়েছে মনে হয় 24 ঘন্টা, এর মধ্যে 24 বারই তার হাত ধরে বেবি বেবি বলতেছেন, ঘটনাটা কি? এই জন্য আমি প্রেম করি না ঠিক মতো। এক একবার এক এক মাইলা ঘুরি, এটাই মজা। স্টপ দিস ননসেন্স। যা খুশি তাই বলেই যাচ্ছ। হ্যাঁ, কি বলছিলা? তোমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিলাম আমি, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? তা সেখানে বলতেছে না, সেখানে চুপ করে আছে, সেখানে ক্লেম করতেছে না তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে বসে আছে। তোমার প্লিজ কুল ডাউন। ইউ জাস্ট শাট আপ। সে কেন কিছু বলতেছে না? তুমি কেন এখানে সাজে বাজে কথাবার্তা বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসবো না, এক মুহূর্ত না। চলো। অর্ডার দিয়েছি না, খাবো না তুমি? আজ আমার ঠাকুর কিছু তুই কিছু কইলি না? আরে কি কম আমি করে মন মেজাজ খারাপ করে, হ্যাঁ এরকম লাগতে পারবো এখন এই জায়গায়? ভালোবাসি না আমি, তুই ওরা পাকনামির কথা বলতে গেছিস। ভালোই ভালোই তো ছিল, ওই যে ভাই, ওখানে আপনার ডেট বয়স করতেছিল। নাই। এদিকে আসো না প্লিজ। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? দেখো না, ও ও শরীরটা কেমন করছে বলতেছে। কি আর হবে, নতুন কোনো চাপে পড়েছে মনে হয়। বাবা মনে হয় নতুন কিছু চাপছে। মা, ছোটবেলা থেকেই যখনই বাইরে বের হয়েছি কেন যেন সব দুর্ঘটনাগুলো আমার চোখের সামনেই হয়েছে। আবার এই যে সোশ্যাল মিডিয়াতে যখনই যাই, কোথাও না কোথাও কোনো না কোনো দুর্ঘটনার ভিডিওস গুলো কিভাবে যেন আমার সামনেই চলে আসে। এই ভূমিকম্প হচ্ছে, এই সুনামি হচ্ছে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এই বায়ুমণ্ডল ভেঙে যাচ্ছে, এই সব কিছু নিয়ে না মা আমার মাথাটা কেমন যেন পাজল হয়ে থাকে, বুঝছো? আমার মনে হয় কি যে ধরো আমি না হয় এরকম একটা সিচুয়েশনে দৌড়ে পালিয়ে গেলাম, কিন্তু বাবা যদি না পারে, বা তাইফ যদি আটকে যায়, বা তোমার যদি কিছু হয়ে যায়, এই চাপগুলো নিতে নিতে না আমার ভিতরে একটা অ্যাংজাইটি হয়ে গেছে মা। আমি না বিশেষ করে এটা ইচ্ছা করে করিনি, আর এখন এখন এই সব সমস্যার জন্য তোমাও আমার সাথে। ব্রেকআপ করছে? তুই কিভাবে জানলি? আরে এটা কে না জানে? তুই কি আমাকে দেখে কিছু শিখিস নাই? শোন, প্রেম করতে হলে প্রেমের পুরুষ হতে হয়। এরকম চাপে টাপে থাকলে কোনো কিছু জানা যায় না। বাবা, তোর সাথে তো আমার ব্রেকআপ করেছে। কি ব্রেকআপ করেছে? হ্যাঁ, ঠিক কাজটাই করেছে। আর এই পাগলের সাথে কোনো সুস্থ মানুষ প্রেম করবে নাকি? হ্যাঁ, তোর সাথে প্রেম করবে পাগলে, বুঝলি? এই তুমি এভাবে কথা বলছো কেন? আমার ছেলেটাকে কষ্ট দিয়ে কথা বলছো। আমি কোনো কথা শুনতে চাই না, আমরা এক্ষুনি তো আমাদের বাসায় যাব। প্রশ্নই আসে না, আমি এসবের মধ্যে নাই। তোমার এত শখ থাকলে তুমি আর তোমার ছেলে যাও। মা একটু বুঝাও না ওনাকে, আমার কথা তোমার শুনবে না। তোমরা প্লিজ একটু যাও, একটু একটু ট্রাই করো ম্যানেজ করো। আচ্ছা শোনো, আমি বলি কি, তুমি চলো না একটু প্লিজ। আমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। চলো প্লিজ, আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আম্মা, আম্মা আমার ফোনে চার্জার। সালামালাইকুম আঙ্কেল, সালামালাইকুম আন্টি। জি। মা, তারা কেন এসছে? কেন আবার? তোদের বিয়ের দিন ফাইনাল করতে আসছে। কার বিয়ে? কিসের বিয়ে? বাবা, আমি একটা পাগলের সাথে তো সংসার করতে পারবো না। আই এম সরি আঙ্কেল আন্টি, আমি জানি ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় এসছে যে এটা আর সম্ভব না। বাবা, আঙ্কেল, মা, আপনারা যদি বেয়াদবি না নেন আমি তোমার সাথে একটু খুলে কথা বলি। এই কিসের কথা বলবি ওর সাথে? ও তো বলছে বিয়ে করবে না। আমি আমি কোনো কথা বলতে দিব না তোকে। বলো না প্লিজ, দোষটা তো আমার।
কথা বলি। তমা, আমি তোমার পুরো ব্যাপারটাই বুঝতে পারছি, কিন্তু তুমি না আসলে ব্যাপারটা বুঝছো না। দেখো, মানে পৃথিবীটা না পুরোটাই ধোঁয়াশার ভিতরে, সব মিথ্যা। আমরা সবকিছু যেমনটা ভাবি এরকম না। ওরা একজন মানুষ যার কোটি কোটি টাকা আছে, অনেক ধনী, এত টাকা থাকার পরও তার যদি পরিবারে কেউ না থাকে, সে কিন্তু গরিব। এই টাকা খাওয়ানোর লোক নাই, এক বেলা বসে একসাথে খাবে এই মানুষটা নাই, অসুস্থ হয়ে গেলে পাশে তাকে দেখার মতো কেউ নেই। আবার অপরদিকে একজন রিক্সাওয়ালা সারাদিন কাজ করে 500 টাকা নিয়ে যখন বাড়িতে ফেরে, তার ছোট্ট বাচ্চাটা কিন্তু সুপারম্যান ভেবে লাফ দিয়ে গিয়ে বাবাকে জড়ায় ধরে। তার বউ তাকে আদর করে খাওয়ায় দেয়। মানুষের জীবনে আসলে সংসারটাই অনেক প্রয়োজন। টাকা মানুষকে বড়লোক করে না, সংসার করে, সুখ করে, আদর করে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি। ছোটবেলা থেকে মানে প্রত্যেকটা বিষয়ে চাপ নিতে নিতে এটা একটা রোগে পরিণত হয়েছিল। এটাকে বলে প্রাইমারি অ্যাংজাইটি। ডক্টরের কাছে গিয়েছিলাম না আমি? তোমার কথা মতো কিন্তু আমি ডক্টরের কাছেও গিয়েছিলাম। ডক্টর বলছে এটা ঠিক হয়ে যাবে, এটা পার্মানেন্ট না, আমি সুস্থ হয়ে যাবো। দেখো, আমি কিন্তু এখন আর চাপের কথা বলি না, আমি চাপ নিই না, একদম চাপ নিই না। তুমি জিজ্ঞেস করতে পারো আমার ফ্যামিলিকে। প্লিজ, তুমি এইভাবে আমাকে গরিব করে দিও না, প্লিজ। তাহলে ভাই, আমরা তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই। তাহলে ভাইজান, তাহলে আমাদের মিশন সাকসেসফুল। সাকসেসফুল। তাহলে ভাইজান, এখন থেকে আপনার ছেলে মানে আমার জামাই চাপ মুক্ত, কোনো চাপ নাই। এই তোমরা কি বলছো? হ্যাঁ, মোটেই না, আমার ছেলে এরকম কখনোই না। অবশ্যই আপনার ছেলে এরকম হতেই পারে না। তাহলে ভাবি আমরা বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলি, কি বলো? এক মিনিট, মানে কি কি বলতেছো তোমরা সবাই? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই বাবা, ঠিক তোমাদের প্ল্যান ছিল? অবশ্যই এটা আমাদের প্ল্যান ছিল। আমাকে শুধু শুধু এরকম একটা চাপে, সরি 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 সরি, আমার প্রেশারে কেন ফেলছো তোমরা? তোমা, ওটা তোমার বয়ফ্রেন্ড না? আসলে ছেলেটা ছিল আমার মামাতো ভাই। ও আসলে গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তাই ওকে দিয়ে মিশনটা শুরু করে দিচ্ছি। আমার ভাইয়ের ছেলে। আচ্ছা ভাবি, তোমার কোন মামা তো বোন নেই? এই কি রে, এই কথা জিজ্ঞেস করছিস কেন ওকে? আরে এই কথাটা বলে তো আমাকে পুরো চাপিয়ে ফেলে দিল তুমি। আমার চাপ, চুপ কোনো চাপ, চুপ। এক মিনিট, আমার ছোট একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। বিয়ে হচ্ছে, সব ঠিক আছে, আপনারা কিন্তু কেউ চাপ নেবেন না। আমার চাপ। চোর চোর কোথায় চোর? কিসের আমার চাপ? কিসের কিসের চাপ? এই শোনো, কিসের চাপ? এই তুমি শোনো, কিসের চাপ? তুমি আমাকে বিয়ের আগে কি বলছো? বিয়ের আগে বলছো তোমার সব চাপ টাপ কিছু থাকবে না। তুমি সব বেইমানি কেন শুরু করছো আমার সাথে? তোমার এই পাগলামের মান থাকো এখানে। আমাদের একটু চলো, একটু যেতে দাও। আমার কোনো চাপ নেই, শুধু একটাই চাপ, প্লিজ আমাকে যেতে দাও। কিসের চাপ? অনেক ইম্পর্টেন্ট চাপ, যেতে দাও প্লিজ। কিসের চাপ? প্লিজ চাপ করো না, মরে যাবো প্লিজ, অনেক ইম্পর্টেন্ট চাপ। কিসের চাপ? বাথরুমের চাপ।